তোমার একটা আগের থেকে ফেসবুক প্রোফাইল তৈরি আছে, তুমি সেটা ব্যবহার করছো, তুমি চাইছো নতুন করে আরেকটা ফেসবুক প্রোফাইল তৈরি করতে এবং সেটাকে পেজ হিসেবে ব্যবহার করতে। তাহলে তুমি নতুন করে কিভাবে ফেসবুক প্রোফাইল তৈরি করবে এবং সেটাকে পেজ হিসেবে ব্যবহার করবে, চলুন দেখে নিন। এর জন্য তোমাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করে আগের প্রোফাইলটা লগ আউট করে নিতে হবে। তারপর নিচে দেখতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে তুমি যে What is নামে your ফেসবুক full name? অ্যাকাউন্টটা Enter খুলতে your চাইছো, first name and প্রোফাইলটা then খুলতে your চাইছো, সেটা surname. এখন টাইপ করবে। ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে নেক্সট করে দিবে। তারপর তোমার ডেট অফ বার্থ চাইবে, তোমার যে What's ডেট your অফ বার্থ date of এখানে birth? দিয়ে Choose your date সেট of করে নিতে হবে। birth. You can আমি always make this ইউকটা private জাস্ট ডেমো later. দেখাচ্ছি, ইউকটা ডেট অফ বার্থ সিলেক্ট করে সেট করে নিচ্ছি আমি, ঠিক আছে। সেট হয়ে গেলে হ্যাঁ এটা নেক্সট করে দেবো। নেক্সট করার পরে এই জেন্ডার What's your সিলেক্ট করবো, gender? You can নেক্সট করে দেবো change আবার। this is your gender. এরপর এখানে Enter your mobile মোবাইল number. নাম্বার না দিয়ে আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে চাইছি, You জিমেল অ্যাকাউন্ট need to দিয়ে আমি enter your এটা email খুলবো। address where you জিমেল want to be আইডি দিয়ে contacted. নেক্সট করে দেবো। এবার এটা যে কোনো Create a পাসওয়ার্ড দেবো, password with a নিজের থেকে নিজে যেটা number, ভালো letters লাগবে and a সেরকম একটা number. পাসওয়ার্ড সিলেক্ট It করতে should হবে। be something that others পাসওয়ার্ড সিলেক্ট couldn't করে guess. এটা আবার নেক্সট করে দেবো। এটা To finish আই এগ্রি signing করে up দেবো, for your Facebook. এটা আই এগ্রি করে নিতে হবে, একটু সময় লাগছে। এখানে একটা Enter the ফেসবুক code from your email on this কনফার্মেশন screen কোড to যাবো ওই confirm জিমেল your আইডিতে, account. সেই কোডটা এখানে দিতে হবে। Enter the code from সেই your কোডটা দিয়ে email নেক্সট on this করতে হবে, ঠিক screen to আছে। confirm your account. If you did not, জিমেলে যাবে, কোডটা কিন্তু enter the যেখানে code জিমেল from অ্যাকাউন্ট your আছে email on জিমেলে this গিয়ে সেই screen কোডটা to ওপেন করে confirm ওখান your থেকে নিয়ে এসে account. এখানে টাইপ If করে you did not নেক্সট করে receive দিতে the হবে। code, you can select নেক্সট হয়ে গেলে add এখানে your profile প্রোফাইল পিকচার picture দেবে। on this screen. এর প্রোফাইল পিকচারে যে কোনো ছবিটা আমি সিলেক্ট করে নিচ্ছি, You এটা added ডান a করে নিতে হবে। profile তারপরে photo. একটু This ওয়েট will be করবো। your first post on Facebook. You can always এখানে edit কিন্তু or আমার delete it ফেসবুকটা later. মোটামুটি তৈরি হয়ে গেছে। আমাকে কিন্তু এখানে ফেসবুক ওয়েলকাম জানাচ্ছে, ওয়েলকাম টু ফেসবুক বিক্রম। এরপরে এটা নট না করবো, নট If you না want করার to পরে get এটাও famous কিন্তু on Facebook from your mobile, স্কিপ করে দেবো। এরপরে এখানে নিজের মোবাইল নাম্বার এড করলে ভালো, যেহেতু ভেরিফাই করতে সুবিধা হয়। আমি কিন্তু সেটা করতে চাইছি না, আমি জাস্ট দেখাতে চাইছি, এই জন্য আমি স্কিপ করে দিলাম। দেখুন মোটামুটি ফেসবুকটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি কিছু সেটিংস করব, যেটাতে আমার প্রফেশনাল মোড অন করতে সুবিধা হবে। এবার আমি 3 লাইনে গিয়ে প্রোফাইল খুলে আমি এগুলো সব এটা আমি কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে এটা আমি স্কিপ করে দেবো। লক প্রোফাইল করলে কিন্তু প্রফেশনাল মোড অন হবে না, এই জন্য এটা আমি স্কিপ করে এই এড কারেন্সি সব তোমার যাত্রী দেওয়া দিয়ে দেবে, কিন্তু আমি কিন্তু এখানে স্কিপ করে দিলাম, ঠিক আছে। এরপর এখানে আমি কভার ফটো আপলোড করে নেবো, ঠিক আছে। কভার ফটো এখানে ক্যামেরা আইকন ট্যাপ করে যে কোনো ছবি একটা সিলেক্ট করে নিলাম। তারপরে এটা উপরে ডান দিকে সেভ আছে, সেভটা আমি ট্যাপ করে দেবো। তাহলে আমার কভার ফটো প্রোফাইল পিকচার দুটোই আমার আপডেট হয়ে গেল। এই দেখুন দেখতে পান আমার প্রোফাইল পিকচার সেট হয়ে গেছে পুরো। প্রোফাইল পিকচার এবং কভার ফটো সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি থ্রি ডটে ক্লিক করে নিচের থ্রি ডটে ক্লিক করে আমি নিচে নিয়ে যাবো টার্ন অন প্রফেশনাল মোড, এটা আমি ট্যাপ করব। ট্যাপ করে টার্ন অন করে দেবো। টার্ন অন করার পরে ওয়েট করুন, এগুলো সব নেক্সট করবো আমি। নেক্সট করে যাব, এটা নেক্সট করে যাব। এখানে পাবলিক করবো, পাবলিক সাজেস্ট করবো, নেক্সট করে দিলাম। এটা কনফার্ম করে দেবো। কনফার্ম হয়ে গেলে এরপরে এটা নেক্সট করবো, সব নেক্সট করে করে যাবো, নেক্সট করে যেতে হবে পুরোটাই। নেক্সট করে করে এটাও নেক্সট করে যাব। গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, এটা আমি এখানে ক্লিক করে এটা কিন্তু আমি আপডেট করে দেবো। এই যেটা আসছে সেটা থাকতে দেবো, আপডেট করে দেবো। এখানে কিন্তু আমার ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মোড টার্ন অন হয়ে গেছে। এটা আমি প্রফেশনাল ভাবে এবার ব্যবহার করতে পারবো। এটা কিভাবে দেখতে পাবো, দেখো নিচে ডান দিক থ্রি ডটে যে
ক্লিক করলে ভিডিও দিয়ে ট্যাপ করলে আমি দেখতে পাবো আমার ফেসবুক প্রোফাইলটা পেজে পরিণত হয়েছে, ফলোয়ার্স ফলোয়িং চলে এসছে।